হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা নিজেরা কিভাবে নিজেদের একটি ক্রিপ্টোকারেন্সি ক্রিয়েট করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে এটা মাথায় রাখতে হবে, একটা ক্রিপ্টোকারেন্সি দুই ধরনের হয়ে থাকে। একটা আপনার টোকেন আর একটা হলো কয়েন। আপনাকে কয়েন ক্রিয়েট করতে গেলে অবশ্যই আপনাদের সার্ভার মেইনটেইন করতে হবে, এন্ড এটা অনেক একটা কমপ্লেক্স বিষয়। আহ, সেক্ষেত্রে আপনাকে পুরো লজিক নিজেকে লিখতে হবে। সেক্ষেত্রে আপনি স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করতে পারেন। অ্যান্ড আপনার চাইলে এক্সিস্টিং যেগুলো কারেন্সি আছে সেগুলোর কোড বেসকে আপনারা মডিফাই করে নিজেদের কয়েন ক্রিয়েট করতে পারেন। যে ক্ষেত্রে আমরা যদি বিটকয়েনকে যদি দেখি, সেক্ষেত্রে বিটকয়েন একটা ডিসেন্ট্রালাইজ ক্রিপ্টোকারেন্সি। এটা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে ব্যবহার করে। এখানে আপনাকে নিজেকে ক্রিপ্টোগ্রাফি, ব্লক চেইন, এভরিথিং, আপনাকে লেজার সবকিছু আপনাকেই ক্রিয়েট করতে হবে। অ্যান্ড যেখানে আর যদি আমরা লাইট কয়েনকে দেখি, সেক্ষেত্রে লাইট কয়েন বিটকয়েনের কয়েন কোড বেসকে মডিফাই করে একটা লাইটার ভার্সন ব্যবহার করেছে, যার কারণে এটা লাইট কয়েন, সরি এটা নাম দিয়েছে লাইট কয়েন, বাট অ্যাকচুয়ালি এটা বিটকয়েনেরই একটা লাইটার ভার্সন। বাট আপনারা চাইলে আপনারা নিজেদেরই কোড বেস লিখতে পারেন, অথবা অল এক্সিস্টিং যেগুলো কারেন্সি আছে সেগুলোর কোড বেস ইউজ করে নতুন একটা নেটওয়ার্ক ইউজ করতে পারেন, যেটাকে ব্লক চেইন বলে। অ্যান্ড চাইলে আপনার এক্সিস্টিং যে কোনো একটা নেটওয়ার্কে ব্লক চেইন ইউজ করে আপনাদের নিজেদের টোকেন ক্রিয়েট করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের ট্রানজেকশন এন্ড এভরিথিং মেইনটেইন হবে। যে এক্সিস্টিং যে কয়েন বেস আছে, সরি এক্সিস্টিং যে ব্লক চেইন আছে, সেটা যেমন আমরা আজকে ইউজ করব পলিগন। পলিগন একটি ক্রিপ্টোকারেন্সি। আমরা পলিগনের ব্লক চেইনকে ইউজ করে আহ, আমরা আমাদের ক্রিপ্টোকারেন্সি লঞ্চ করব। সেক্ষেত্রে আপনাকে আপনাকে কন্ট্রাক্ট লিখতে হবে। সেক্ষেত্রে আমি অলরেডি একটা কন্ট্রাক্ট লিখে রেখেছি। এখান থেকে আমি যদি আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন এখানে। সেক্ষেত্রে আপনার ক্রিপ্টোকারেন্সির নাম এখানে দিতে হবে। দেন কত কতগুলা কারেন্সি লাগবে, সরি কতগুলা ইউনিটস লাগবে, এন্ড আপনার একটা সিম্বল দিতে হবে। আমি যদি আপনাকে দেখাই, বিটকয়েনের ক্ষেত্রে বিটকয়েন কয়েন নেম এন্ড বিটিসি এটার সিম্বল, এন্ড এটা 8 ডিজিট পর্যন্ত, সরি টোটাল সাপ্লাই আর কি আপনাকে এটা হবে 1 বিলিয়ন টোটাল সাপ্লাই। আপনি এটা কম বেশি আপনার ইচ্ছা মতো করতে পারেন। এন্ড আপনাকে একটা আইডি লাগবে। এটা আপনার চাইলে আপনার লোকাল সিস্টেমে আইডি ডাউনলোড করে নিতে পারেন। আমি অলরেডি একটা অনলাইন আইডি ইউজ করবো। সেক্ষেত্রে আপনার গুগলে গিয়ে সার্চ করতে হবে রিমিক্স ইথেরিয়াম। দেন এখানে remix.ethereum.org চলে আসবে। দেন অ্যাকসেপ্ট করে নিতে হবে। দেন প্রোডাকশন। দেন আপনাকে আরেকটি জিনিস লাগবে, Web3 ওয়ালেট লাগবে। আমি যদি লগ ইন করি, দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু টোকেনও আছে। আমি এটা আপনাকে ডিলিট করে আপনাকে দেখাচ্ছি। সরি, আমি এটা রিমুভ করে দিই, আমার প্রয়োজন নেই এটা। ধৈর্য সহকারে দেখবেন ভিডিওটি। রিমুভ হয়ে গেছে। আমি আপনাকে দেখাই, আপনি গুগলে গিয়ে সার্চ করবেন মেটামাস্ক। দেন এখানে দেখবেন metamask.io। দেন কন্টিনিউ ফর ক্রোম। আপনার ব্রেভ ব্রাউজার ইউজ করতে পারেন, ফোন ইউজ করতে পারেন, তবে আপনাকে অবশ্যই ক্রোম বা ব্রেভ ইউজ করাটা সাজেস্ট করবো। দেন একটু এক্সটেনশন, দেন ওয়েট করতে হবে। দেন দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে, সেক্ষেত্রে আই এগ্রিতে ক্রিয়েট করে ইম্পোর্টে ক্লিক করবেন। আর যদি না থেকে থাকে, সেক্ষেত্রে এখানে যাবেন, ক্রিয়েট করবেন আই এগ্রি, ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আই এগ্রি। দেন এখানে আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে, যে কোনো পাসওয়ার্ড দিতে পারেন, স্ট্রং দিয়ে দেবেন। যদি বা এটা আপনার অ্যাকাউন্টের সাথে কানেক্ট হবে না, আর এটা ভুলে গেলে আপনারা আবার রিকভার করতে পারবেন, এটা নিয়ে কোনো টেনশন নাই। যদিও আপনারা এটা সেভ করে রাখবেন। দেন ক্রিয়েট নিউতে ক্লিক করবেন, আমার সিকিউর এখানে ক্লিক করবেন, রিভিলে ক্লিক করবেন, এন্ড আপনারা অবশ্যই এটা সেভ করে রাখবেন। আমি যদি আপনাকে দেখাই টেক্সট এডিটর, এটা আমি আপাতত সেভ করে রাখলাম। দেন নেক্সট। দেন এখানে কি করতে হবে, ফোর্থ নাম্বার কি আছে, হসপিটাল, এভাবে আপনি। দেন টপের পরে কি আছে, মাশরুমস। এন্ড থার্ড নাম্বারে কি আছে, আপনার ক্ষেত্রে আলাদা আলাদা জায়গায় ব্ল্যাঙ্ক থাকবে, আপনাকে সেই সিরিয়াল অনুযায়ী এটা বসাতে হবে। দেন কনফার্ম, দেন অ্যাবাউট ইট, নেক্সট, ডান। আপনার চাইলে এগুলো করতে পারেন, অথবা গট ইট। দেন এটা এভাবে করে নিলাম আমরা। দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ইয়া হয়ে গেছে। এখন যদি আমি আমরা এটা একটা টেস্ট নেটে ট্রাই করবো, দেন আমরা সেম কোডটা আপনারা মেইন নেটে ইউজ করতে পারবেন। তো আপনাকে চেইনলিস্ট এই ওয়েবসাইটে সার্চ করতে হবে, এটা আসবে, এখানে লিখবেন মুম্বাই, তার আগে এখানে ইনক্লুড করে নেবেন।
দেন কানেক্ট করবেন, দেন নেক্সট কানেক্ট প্রুফ। দেখতে পাচ্ছেন এরকম সমস্যা হলে আপনারা কি করবেন, ক্যান্সেল করে দিবেন। দেন এটা এক্সপ্যান্ড করবেন, এখান থেকে লাস্ট যেটা আসবে এখান থেকে অ্যাড অ্যাপ্রুভ সুইচ। দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপ্রুভ সরি অ্যাড হয়ে গেছে। গট ইট। বাট আমাদেরকে কোনো ক্রিয়েট করতে গেলে কিছু আমাদের গ্যাস ফিস দিতে হয়। এটা আমাদের কানেক্টিং এর কোনো প্রবলেম হচ্ছে আই থিঙ্ক, ইন্টারনেট। ঠিক করে আমাদের ইন্টারনেটের কোনো প্রবলেম নেই সেক্ষেত্রে। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনার আরেকটি অ্যাড করে নেবেন। দেন এড্রেসটা কপি করে নেবেন। দেন আপনাকে কি করতে হবে, মুম্বাই পলিগন ইউসেটে এসে এখানে প্রথম অ্যাড্রেস আসতে হবে। দেন আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো, ধৈর্য সহকারে দেখবেন। দেন এখান থেকে এটা সিলেক্ট করা থাকবে, এখানে ম্যাট্রিক্স থাকবে। দেন আপনাকে কানেক্ট ডিসকর্ডে করতে হবে। এখানে আপনার ডিসকর্ড অবশ্যই একটা ডিসকর্ড অ্যাকাউন্ট থাকতে হবে এটা নিতে গেলে। দেন আপনি এটা কানেক্ট করার পর আপনাকে কন্টিনিউ উইথ ডিসকর্ড করতে হবে আপনার অ্যাকাউন্টে এখানে লগ ইন করলে। আমি আপনাদেরকে দেখাই কিভাবে করবেন। কন্টিনিউ উইথ ডিসকর্ড করার পর আপনি এখানে কি করবেন, আপনার ওয়ালেট অ্যাড্রেসটি এখান থেকে যেটা কপি করে নিয়েছিলেন এদিকে পেস্ট করে দেবেন। দেন সাবমিটে ক্লিক করবেন। দেন কনফার্ম। একটু সময় লাগবে এটা আপনার ওয়ালেটে আসতে, লেখা আছে 1-2 মিনিট লাগতে পারে। আমি ক্যান্সেল করে দিচ্ছি এটি। দেন আমরা কোয়ালিটি চেক করবো। দেখতে পাচ্ছেন আমাদের কাছে 2 ম্যাট্রিক্স চলে আসছে। এটা অবশ্যই রিয়েল মানি না, এটা টেস্ট নেট। দেন আমরা কি করব, এখান থেকে এগুলো কেটে দিই, এগুলোর প্রয়োজন নেই আমাদের। দেন এখানে আসবেন, কন্ট্রাক্ট ক্লিক করবেন। দেন এখানে নিউ ফাইলে ক্লিক করবেন। এখানে আপনার কয়েনের নাম দিবেন। আমি কি দিব, .sol solidity, ইটস মিন solidity। দেন আমি যে আপনাকে কোডটি দিব এটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনি এটা কপি করে নেবেন। দেন এখানে পেস্ট করে দিবেন। দেন ওকে। এখানে আপনার কয়েনের নাম দিবেন। দেন এখানে আবার এটি সিম্বল, আপনি সিম্বল যে কিছু দিতে পারেন। দেন এভরিথিং, আপনাকে এখানে কোথাও কিছু চেঞ্জেস করতে হবে না, আর অবশ্যই করবেনও না। দেন এখানে আসবেন কম্পাইল। দেন এখানে আপনারা অবশ্যই এটি সিলেক্ট করবেন 8.0। দেখতে পাচ্ছেন এখানে এটা আপনি লিখে নেবেন। দেন এখানে এক্সপ্লেন করবেন। দেন ইনেবল অপটিমাইজ। দেন কম্পাইল। দেন আসবেন ডিপ্লয়। এখানে এনভায়রনমেন্টে এখানে যাবেন, ইনজেক্ট প্রোভাইডার, মেটামাস্ক লেখা আছে ব্র্যাকেটে। আমাদের কিছুটা সময় লাগতেছে। যেহেতু এটা টেস্ট নেট, তো এটা সার্ভার কিছুটা স্লো থাকে। নর্মালি আপনারা যখন রিয়েল সার্ভারে মেইন ডেটে যখন করবেন তখন এরকম সমস্যা হবে না। দেন এখানে ইনজেক্ট করবেন। দেন এখানে আপনাকে পপআপ আসবে, নেক্সট করবেন কানেক্ট। দেখতে পাচ্ছেন কানেক্ট হয়ে গেছে। এখানে আমাদের ইথার দেখাচ্ছে না কেন, যে এখন দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি ওয়ালেটটি দেখি, আমাদের ওয়ালেটে লাস্ট 570 এখানে দেখতে পাচ্ছেন 570, ব্যালেন্স 0.2 ইথার, এখানে 0.2 ম্যাটিক, যেটা এখানকার নেটিভ ম্যাটিক। দেন এখানে আপনাকে কি করতে হবে, এখানে আপনার টোকেন নেম, দেন কন্ট্রাক্ট, টোকেনের যে কন্ট্রাক্টে সেটা সিলেক্ট করতে হবে। দেন ডিপ্লয়ে ক্লিক করতে হবে। দেন এখানে আপনার কনফার্ম করতে হবে, কিছু গ্যাস ফি কাটবে, আমরা কিছুটা অপেক্ষা করবো। দেন আমরা এখানে ক্লিক করবো মেটামাস্ক কানেক্টিভিটি। দেন এখান থেকে ভিউ এক্সপ্লোরে যাবো। দেখতে পাচ্ছেন আমাদের ট্রানজাকশনটি কমপ্লিট হয়ে গেছে। দেন দেখতে পাচ্ছেন আমাদের 1 বিলিয়ন আমাদের যে টোকেনটি ক্রিয়েট হয়ে গেছে। মিনস আমরা জাস্ট ক্রিয়েট করলাম, টোটাল সাপ্লাই 1 বিলিয়ন। দেন এখানে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন টোকেন নেম, টোকেন কন্ট্রাক্ট এখানে কপি করে নেবেন। দেন মেটামাস্কে আসবেন, টোকেনসে আসবেন, এখানে অ্যাড ইম্পোর্ট টোকেন, এখানে এখানে পেস্ট করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের সিম্বল এন্ড ডেসিমেল সংখ্যায় আসবে। এখানে নেক্সটে যাবেন।
ইম্পোর্ট করবেন, দেখতে পাচ্ছেন আমাদের 1 বিলিয়ন এমএমসি চলে এসেছে। দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রাক্টটি এখন ভেরিফাই হয়নি, তো আমাদের ভেরিফাই করার জন্য কি করতে হবে, ভেরিফাইতে ক্লিক করবেন, দেন এটা সলিডিটি সিঙ্গেল ফাইল, দেন এখান থেকে আপনারা যে ভার্সনটি ইউজ করেছিলাম আমরা সেটি এখানে সিলেক্ট করব, দেন এখানে আমাদের এটি এমআইটি লাইসেন্স আই এগ্রি থেকে ক্লিক করা থাকবে, দেন এখানে কন্টিনিউতে আসবে, দেন এই পুরো কোডটি এখানে কপি করে নেবেন, কন্ট্রোল এ করে দেন পেস্ট করে দিবেন, এখানে এখানে অপটিমাইজ থেকে ইয়েস করে দিবেন, দেন আই এম নট এ রোবটে ক্লিক করে ভেরিফাই এন্ড কন্টিনিউ পাবলিশে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কন্ট্রাক্টটি ভেরিফাই হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন এখানে বাইট কোড দেখাচ্ছে। দেন আমরা যদি আমাদের টোকেন আবার চলে যাই কন্ট্রাক্ট, দেখতে পাচ্ছেন আমাদের এখানে এখন কন্ট্রাক্টে টিকমার্ক চলে এসেছে আমাদের করতে বাইরে। দেন এটা যেহেতু টেস্ট নেট, যার কারণে আমরা এখানে টোকেনের যে লোগো এটা অ্যাড করতে পারবো না, আমরা মেইন নেটে যখন করবো সেটা আমরা করতে পারতাম। এখানে যদি আমি টোকেনে যাই, দেখতে পাবেন আপনাদের ম্যাক্সিমাম টোটাল সাপ্লাই এখানে দেওয়া আছে, দেন এখানে আপনার টোকেনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসই আছে সেটা, দেন আমরা চাইলে এটা যে কাউকে পাঠাতে পারবো। আমি যদি এটা কপি করে নিয়ে চাই, দেখতে পাচ্ছেন আমি আমার এই ওয়ালেটটা এখানে, সরি এখান থেকে আমাদের টেস্ট নেটে যেতে হবে, যে আমাদের টেস্ট নেটে আছে এখান থেকে আমার এই ওয়ালেটটি আমি যদি কপি করে নিই, দেন এখানে, সরি এখানে না, এখানে যদি আসি, সরি, দেন মেটামাস্ক, দেন এখানে আমি যাকে পাঠাবো তার অ্যাড্রেসটি দিচ্ছি, দেন এখানে মেট্রিক্সের জায়গায় আমরা এখানে এমএমসি ক্লিক করবো, ম্যাক্সিমাম আমি এখান থেকে 50% দিয়ে দেবো, তো এখানে আমি যদি 50 দিয়ে দিই, 5 দিয়ে দিই, দেন নেক্সট, এখানে অবশ্যই কিছু গ্যাস ফি কাটবে, দেন কনফার্ম, একটু সময়ের মধ্যে আমাদের কাছে এটি পৌঁছে যাবে। আমি যদি এখানে এটি লগে ওপেন করি, দেখতে পাচ্ছেন এটি কনফার্ম হয়ে গেছে, এবং যাকে সেন্ড করবে সে অবশ্যই নিজের অ্যাড্রেস থেকে চেক করতে পারবে, অথবা আপনাকে আপনার টোকেনের কন্ট্রাক্ট অ্যাড্রেস দিতে হবে। এখান থেকে আমি যদি এখানে ইম্পোর্ট করি, ইম্পোর্ট টোকেন, নেক্সট ইম্পোর্ট, দেখতে পাচ্ছেন আমাদের কাছে এমএমসি চলে এসেছে হাফ বিলিয়ন। এভাবে আপনি যে কাউকে সেন্ড করতে পারবেন, রিসিভ করতে পারবেন, আপনার একটা লাইভ ক্রিপ্টোকারেন্সি আপনার ক্রিয়েট হয়ে গিয়েছে। আপনারা এটা চাইলে এক্সচেঞ্জে অ্যাড করতে পারবেন, অবশ্যই এটি পারবেন না কারণ এটা টেস্ট নেটে, আপনার এক্স্যাক্টলি সেম কোড দিয়ে আপনাদের মেইন নেটে ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে আপনাকে কি করতে হবে, আমি এখানে দেখাই আপনাকে, মেটামাস্কে আসবেন, দেন এখান থেকে অ্যাড নেটওয়ার্ক, এখান থেকে পলিগন এটি অ্যাড করবেন, অ্যাপ্রুভ, ইউজ টু পলিগন, আপনাকে এই অ্যাড্রেসটি কপি করতে হবে, যে কোনো এক্সচেঞ্জ থেকে বা যে কারো কাছ থেকে আপনাকে কিছু পলিগন, অ্যাকচুয়াল পলিগন 3-4 মেট্রিক কিনে নেবেন, বাই করবেন, দেন আপনারা সেম জিনিসটা এখানে করবেন। আমি যদি আপনাকে দেখাই সেম কোড, জাস্ট আপনাকে এখান থেকে এটা আমাদের মেইন নেট, দেখতে পাচ্ছেন 5, এটা আমাদের 0 দেখাচ্ছে কারণ আমাদের অ্যাকচুয়ালি কোনো টোকেন নেই। প্রথমে এখানে কম্পাইল করে নেবেন, দেন ভেরিফাই করবেন, সরি এখান থেকে আপনারা আপনার কন্ট্রাক্ট অ্যাড্রেস সিলেক্ট করে ডিপ্লয় করে দিবেন, এন্ড আপনারা অবশ্যই চেক করে নেবেন। একবার আপনার টোকেন ডিপ্লয় হয়ে গেলে আপনার সেখানে আপনার কোনো প্রকার চেঞ্জেস করতে পারবেন না। এন্ড পলিগনে আমি কেন দেখিয়েছি, কারণ পলিগনে একটা পলিগনের প্রাইস $1 কম, তো আপনাদেরকে বেশি টাকা খরচ করতে হবে না, অল্প কিছু ডলারে আপনার $5,000 মধ্যে আপনার পুরো কারেন্সিটি লঞ্চ করতে পারবেন। অন্যান্য যত কারেন্সি আছে, যেমন ইথেরিয়ামে করতে গেলে অনেক টাকা লাগে, দেন আপনি যদি আর যেগুলো আছে যেমন বিএনবি, দেন আরো অনেক কিছু আছে, সেখানে যদি করতে চান সেগুলো টোকেনের প্রাইস বেশি, সো আপনাকে বেশি টাকা প্রয়োজন পড়বে লঞ্চ করতে। এন্ড এটা আপনাকে লিকুইডিটি অ্যাড করতে হবে, যে কোনো এক্সচেঞ্জারে গিয়ে আপনি ইনিশিয়ালি লিকুইডিটি করলে, প্রোভাইড করলে, দেন মানুষ এটা ট্রেড করতে পারবে, কিন্তু বাই সেল সবই করতে পারবে সেটা দিয়ে। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে অ্যাকচুয়াল মেইন নেটে কিভাবে লঞ্চ করবেন, সেটা এক্সচেঞ্জে কিভাবে অ্যাড করবেন, সেটা দেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এটাকে কিভাবে প্রমোট করবেন সবই দেখাবো। এন্ড এটা আপনাদের নিজেদের নামে করার চেয়ে আমি আপনাদেরকে বলবো যে আপনারা মিম টোকেন ক্রিয়েট করবেন, একটা ভালো মিম, ট্রেন্ডিং মিম দেখে খুঁজে নিয়ে আসবেন, দেন সেই মিমের নামে আপনার টোকেন ক্রিয়েট করবেন, সেটা পাবলিশ করবেন, দেন দেখবেন ওই সময় অনেক ট্রেডিং করবেন, দেন আপনারা অবশ্যই সেখান থেকে আপনার প্রফিট ক্রিয়েট করতে পারবেন। অবশ্যই এটা আমি কোনো প্রকার ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না, এটা সম্পূর্ণ আপনাদের রেসপন্সিবিলিটি। এখান থেকে আপনারা লসও করতে পারেন, লাভও করতে পারেন, এবং এটা পোটেনশিয়ালি আপনারা চাইলে স্ক্যাম করতে পারবেন, বাট সেটা আপনাকে বিভিন্ন ধরনের লিগ্যাল
প্রবলেম ফেস করতে হতে পারে। তো অবশ্যই এমন কোনো ইলিগাল কাজ করবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করে কমেন্টে জানাতে পারেন কেন ভালো লাগেনি, এবং কোনো প্রকার সমস্যা হলে আপনারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন এবং আমি সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবো। ধন্যবাদ।